নামাজ শেষে পশু কোরবানির মধ্য দিয়ে পূর্ণতা পায় ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদের দিন আবহাওয়া ভালো থাকায় পশু কোরবানিতে পড়তে হয়নি কোনো ভোগান্তিতে। আল্লাহ পাক আজকে একটু খুব ভালো দিন দিয়েছে, এর জন্য আল্লাহ পাকের কাছে আমরা লাখ লাখ শুকরিয়া। প্রত্যাশা করি যে তারা দ্রুত এটা অপসারণ করে ফেলবে। তবে বর্জ্য পুরোপুরি অপসারণ না হলে তা নগরবাসীর জন্য হয়ে উঠবে ভোগান্তির কারণ। রাজধানীর মিরপুর ও মহাখালী এলাকা পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপক। কোরবানি উপলক্ষে কিন্তু অতিরিক্ত ঈদের দিন প্রায় 12,000 টনের মতো বর্জ্য উৎপন্ন হবে। এখানে 705টি গাড়ি আজকে এখানে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী যে সময় নির্ধারণ করে দিয়েছেন 12 ঘন্টা, এই 12 ঘন্টার মধ্যে যাতে আমরা বর্জ্য অপসারণ করতে পারি সেই ধরনের পর্যাপ্ত প্রস্তুতি আমাদের রয়েছে। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়ে রাজধানীর মিরপুর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা ঘুরে দেখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। দুজনই জানান, নগরবাসীকে স্বস্তি দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সিটি কর্পোরেশন। কুরবানির যে বর্জ্য সংগ্রহ করে 12 ঘন্টার মধ্যে অপসারণ করে ল্যান্ডফিল্ডে নিয়ে গিয়ে ব্লিচিং পাউডার স্যাভলন দিয়ে পরিষ্কার করে নগরবাসীকে স্বস্তি দিবে। সরকার ঘোষিত 12 ঘন্টার মধ্যে যে বর্জ্য অপসারণের ঘোষণা দেওয়া হয়েছে, আমরা আশা করছি প্রথম দিনে তার আগেই আমরা শেষ করতে পারবো। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। দক্ষিণ সিটিতে নগরবাসীদের অনেকে যেখানে সেখানে কোরবানির পশুর বর্জ্য ফেলে রাখায় সেগুলো অপসারণে চ্যালেঞ্জে পড়তে হয় পরিচ্ছন্ন কর্মীদের। তাদের অভিযোগ, বারবার বলার পরও যত্রতত্র বর্জ্য ফেলছে এলাকাবাসী। তাদের বস্তা দেওয়া হয়েছে, তারা বস্তার ভিতরে রেখে দিব। তারপরে নির্দেশনা দেওয়া হয়েছে, আপনারা নিজ নিজ দায়িত্ব নিয়ে মলাটা নিয়ে ফেলাইবেন। তারপরও মানুষ তো ভাই সতর্ক হয় না। মানুষ জনগণকে বলতে চাই, আপনারা এদিক সেদিক ময়লা না ফেলে এই জায়গায় যে ডাস্টবিন আছে সেখানে ময়লাটা ফেলাইলে আমাদের কষ্টটা কম হয়। এদিকে পুরান ঢাকায় কোরবানির জন্য 357টি স্থান নির্ধারিত করে দেয় দক্ষিণ সিটি কর্পোরেশন। নগরবাসী সেসব নিয়ম যথাযথভাবে না মানায় ক্ষোভ ঝাড়লেন দক্ষিণের সিটি প্রশাসক। যদি তারা নির্ধারিত জায়গায় আবার কোরবানি দিত তাহলে আমাদের কষ্ট কম হতো এবং পরিচ্ছন্নতাটা খুব ভালোভাবে হতো। দুই সিটিতে মাঠে কাজ করছেন 31,000 পরিচ্ছন্ন কর্মী। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা।